আপনার বাচ্চার ব্রেন শক্তি 100 গুণ বেশি বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আপনার বাচ্চার ব্রেন শক্তি দুর্বল, আপনি অনেক শক্তিশালী খাবার খাওয়াচ্ছেন, তারপর আপনার বাচ্চা লেখাপড়া করতে গেলে তার ব্রেনের ভিতরে জিনিসটা আটকায় না, তার স্মৃতিশক্তি একেবারেই কম। আমি আপনাদেরকে বলি শুনেন, অনেক সময় দেখা যায় বাচ্চাকে এত সুন্দর পুষ্টিকর খাবার খাওয়ার পরও বাচ্চার ব্রেন শক্তি বাড়তেছে না, বাচ্চার পড়ালেখা মুখস্থ হয় না, যতটুকু লেখাপড়া করে তার ব্রেনে এগুলা ঢুকে না। তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, মা বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হাদিসটা, এই দুইটা দোয়া আপনি পড়ুন, আপনার বাচ্চার ব্রেন শক্তির প্রখরতা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। এটা আমার মন গড়া কোনো বানানো কথা নয়, কারণ আমরা সবাই চাই যে আপনার বাচ্চার ব্রেন শক্তি ভালো হোক, আপনার বাচ্চা একটু ভালো একটা অবস্থানে যাক, লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হোক, সমাজের দায়িত্ব গ্রহণ করুক, মা বাবার দায়িত্ব যেন সে গ্রহণ করে। এমন কোনো মা বাবা নাই যে চাই না যে আমার বাচ্চার ভবিষ্যৎটা সুন্দর হোক, কেউ চাই না। সবাই চাই বাচ্চারা তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। অনেক মা বাবা দেখেন মানুষের বাড়িতে কাজ করে, আছে না এমন? কি আছে? হ্যাঁ আছে। অনেক মা বাবাদেরকে আপনি দেখবেন মানুষের বাড়িতে হাড় ভাঙা পরিশ্রম করে কাজ করে, কিন্তু সন্তানকে কাজ করানোর মতো কোনো একটা অবস্থানও রাখে না। জিজ্ঞাসা করলে যে ভাই আপনি তো পরিশ্রম করেন কার জন্যে? তখন দেখবেন বলে, না আমি পরিশ্রম করি আমার একমাত্র সন্তানের জন্যে, আমার সন্তান যাতে করে আমার মতো এরকম পরিশ্রম যেন না করা লাগে, আমার সন্তানের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্যে আমি হাড় ভাঙা পরিশ্রম করি। অনেক মা আপনি দেখবেন, আহা কত মহিলাদেরকে আমি দেখলাম, একজন তাগড়া যুবক বয়স, একটা সন্তান হয়েছে, স্বামী মারা গেছে অথবা স্বামী তাকে ছেড়ে দিয়েছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে মা তার যৌবন হারিয়েছেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে এত সুন্দর যুবতী মা বুড়া হয়ে গেছে, আর ওই সন্তান যদি বড় হওয়ার পরে মাকে লাথি মারে, মাকে কষ্ট দেয়, এই মা কিভাবে সহ্য করবে? ওই মা তো মনটা মানাইতে পারে না, বাবারে তোর জন্য আমি বিবাহ বসলাম না, তোর জন্য আমি আমার যৌবনটাকে শেষ করে দিলাম। আমি চিন্তা করলাম যদি আমি বিবাহ বসি, আমার স্বামী যদি আমার সন্তানকে যদি ভালো না বাসে, আমার সন্তানের ভবিষ্যৎ যদি অন্ধকার হয়ে যায়, বাবারে তোমার কথা চিন্তা করে, তোমার ভাবনায়, তোমার চিন্তায় বিভোর হয়ে আমি যৌবনটাকে হারিয়েছি, বৃদ্ধ হয়েছি, আমি বিবাহ বসি নাই, তোমার ভবিষ্যৎ যাতে করে উজ্জ্বল হয়, আর আজকে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়েছে, কিন্তু তুমি এখন আমাকে কষ্ট দাও, এই মা বাবা কখনো সহ্য করতে পারে না। এজন্য বাবা আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, রব্বে কাবার মালিক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদেরকে যে দোয়াটা দিয়েছেন সেই দোয়াটা পড়বেন। দোয়াটা খুবই চমৎকার, কারণ এই দোয়াটা সাহাবায়ে কেরাম অনেকে পড়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর মাথার মাঝে হাত রেখে এই দোয়াটা পড়েছেন, ওই সাহাবী সবচাইতে বড় মুফাসসির হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, যদি আপনার সন্তানের ব্রেন শক্তি একেবারেই দুর্বল হয়, এত পুষ্টিকর খাবার খাওয়ার পর আপনার সন্তান লেখাপড়া মুখস্থ করতে পারে না, ব্রেন স্মৃতি শক্তির ভিতরে লেখাপড়াটা আটকে রাখতে পারে না, তাহলে মা ও আমার বাবা শুনেন শুনেন, ভালো ভালো পুষ্টিকর খাবার খাওয়াইলে ব্রেন বাড়ে তা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেখানো দোয়াগুলা পড়ে আপনার সন্তানের মাথার মাঝে আপনি ফু দিবেন, এই আমলগুলো আপনি করবেন। নামাজের ভিতরে সন্তানের জন্য দোয়া করবেন, মুনাজাতের মাধ্যমে সন্তানের জন্য দোয়া করবেন, কারণ মুনাজাতের শক্তি এতটাই বেশি আপনি জানেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাজাত আল্লাহ পাকের কাছে চাওয়ার শক্তিটা কেমন, জাহান্নামী মানুষকে আমার আল্লাহ জান্নাতি বানায়া দেন। মুনাজাতের শক্তি এতটাই ফখর, এতটাই পাওয়ারফুল যে তার নামটা ছিল জাহান্নামের খাতায়, সে জাহান্নামী ছিল, সে জাহান্নামী।
রব্বে কাবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে তার নামটাকে খাইটা আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। এজন্যে আমি আপনাদেরকে প্রায় সময় বলি যে নামাজের পরে মুনাজাত করবেন, নামাজের পরে তাসবিহ তাহলিল একটু পড়বেন। মনে করেন নামাজ শেষ হয়ে গেছে, 3 বার ইস্তেগফার পড়বেন। এই যে মাথায় দড়ি পাবে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দুরূদ শরীফ পড়বেন। এইভাবে দুরূদ শরীফ পড়ার পরে ইস্তেগফার পড়ার পরে 2টা হাত বাড়ায় দিবেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ হে রব, হে রব্বুল আলামিন, আমার সন্তানের ব্রেন শক্তি খুবই কম, আমার সন্তানের ব্রেন শক্তি তুমি বাড়াইয়া দাও। আমার মা বাবার শোনো, নামাজের ভিতরে মুনাজাতের ভিতরে সন্তানের জন্য দোয়া করবেন, আর এই আমলটা কখনো মিস করবেন না। আপনার সন্তান যখন ঘুমিয়ে যাবে রাতের বেলা, সন্তানের এইরকম ভাবে তার কপালের মাঝে ধরে আপনি এই 2টা দোয়া আপনি পড়বেন। 2টা দোয়া আপনি 7 বার করে আপনি 2টা দোয়া আপনি পড়বেন। বড় সুন্দর ও চমৎকার দোয়া, 2টা দোয়া আপনি পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। রব, তারপর এই দোয়াটা পড়বেন 7 বার। তারপর আপনি পড়বেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই 2টা দোয়া 7 বার করে আপনি পড়ে আপনার সন্তানের মাথার মাঝে ফু দিবেন, দেখবেন আপনার সন্তানের ব্রেন শক্তি আমার আল্লাহ বাড়াইয়া দিবেন। মানে প্রথম দোয়াটা 7 বার আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, তারপরে দ্বিতীয় দোয়াটা হচ্ছে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এটাও 7 বার পড়বেন। তারপরে ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে সন্তানের মাথার মাঝে আপনি ফু দিবেন। এই আমলটা আপনার মনে করেন লাগাতার আপনি 41 দিন আপনি করবেন। এই আমলটা যদি লাগাতার আপনি কয়দিন 41 দিন যদি আপনি করতে পারেন, রব্বে কাবার মালিক আপনার সন্তানের ব্রেন শক্তির ফখরতা আপনি নিজ স্বচক্ষে দেখতে পারবেন। আপনার সন্তান আগের চাইতে তুলনামূলকভাবে আমার আল্লাহ তার ব্রেন শক্তি বাড়াইয়া দিবেন। আর হাদিসের ভিতরে আসছে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আসমান আর জমিনের মাঝখানে কোনো পার্টিশন থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট দোয়াটা কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্যে সন্তানের জন্য মা বাবার দোয়াটা হচ্ছে সবচাইতে ফেভারিট। ইমাম সাহেবের দোয়া করলে দোয়াটা কবুল হতে পারে, নাও হতে পারে। পীর সাহেবের দোয়া করলে দোয়াটা কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু মা বাবা, যেই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রেখেছে, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে সন্তানের জন্যে, ওই সমস্ত মা বাবা যদি আপনার প্রতি খুশি হয়ে, আপনার প্রতি ভালোবাসায় আপনাকে যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে দাও, সন্তানের ব্রেন শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মা বাবা দোয়া করতে দেরি হয়, এই দোয়াটা আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগতে 1 সেকেন্ডও দেরি হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য তাদের মন আপনি জয় করবেন। এমন কোনো খারাপ কাজ আপনি করবেন না, এমন কোনো ভুল কাজ আপনি করবেন না, এমন কোনো আঘাত আপনি দিবেন না যে আঘাত দিলে মা বাবা মারাত্মক লেভেলের কষ্ট পায়। মা বাবা আপনার জন্য কখনো দোয়া করবে না, এমন কাজ আপনি করবেন না। বন্ধুরে আমার, এমন কাজ আপনি করবেন যে কাজগুলা করলে মা বাবা যাতে করে মন থেকেই যেন আপনার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমার সন্তানকে কুদরতিভাবে হেফাজত করো। এমন কাজ আপনি করবেন না রে বন্ধু, যেই কাজ করলে আপনারা মা আপনার জন্য আর দোয়া করবে না, যেই কাজ করলে আপনার বাবা আপনার জন্য আর কখনো দোয়া করবে না, মনের ভিতরে মারাত্মক লেভেলের কষ্ট পায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। সন্তান মা বাবা যদি সন্তুষ্ট হয় আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়, আর মা বাবা যদি অসন্তুষ্ট হয় আরশের মালিক আমার আল্লাহ কিন্তু সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্যে এই দিকে অবশ্যই আমাদের ফোকাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আর সন্তানের মাথার মাঝে ফু দিবেন রব্বি জিদনি ইলমা 7 বার পড়বেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন 7